আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি, খুবই ইম্পর্টেন্ট এই সময়ের জন্য। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে। তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমি যে গত সপ্তাহে যে ড্রাগন গাছের মাথাগুলো কেটে দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এই যে তো কেটে দেওয়ার ঠিক 4 থেকে 5 দিন পরেই আলহামদুলিল্লাহ এই যে আমার ড্রাগন গাছে ফুল চলে আসছে। এটা কিন্তু ফুল চলে আসার আর খুব তাড়াতাড়ি ফুল চলে আসার জন্যই এই পদ্ধতিটা আমরা ব্যবহার করে থাকি। আর সেই কারণেই আলহামদুলিল্লাহ আমার ড্রাগন গাছও খুব এই গাছে একটা ফুল আসছে। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। তো কাটিং করার ফলে যে খুব তাড়াতাড়ি ফুল চলে আসে এটা আপনাদেরকে আমি একদম প্রমাণসহ দেখিয়ে দিলাম। এর আগে বলেছিলাম যে আপনারা আপনাদের ড্রাগন গাছগুলো এইভাবে মাথাটা 1 থেকে 1.5 ইঞ্চি কাটিং করে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। যারা আমার আগের ভিডিওটা মিস করেছেন তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। ড্রাগন গাছ কাটিং বা প্রুনিং পদ্ধতিটা আশা করি অনেকের কাজে আসবে। তো ড্রাগন গাছ এই কাটিংয়ের ফলে যে খুব তাড়াতাড়ি ফুল চলে আসে এটা কিন্তু আমি আগে জানতাম না। এখন আস্তে আস্তে বাগান করতে করতে আমি অনেক কিছু শিখে গেছি, অনেক ভিডিও দেখে শিখেছি আলহামদুলিল্লাহ। তো আশা করি এরকম আমার ভিডিও দেখে আমার কাছ থেকে এই পদ্ধতিটা শিখে আপনারাও আপনাদের ড্রাগন গাছে কাটিং করে দেবেন। এখানে একটা ড্রামে আমি এই ড্রাগন গাছটা লাগিয়েছিলাম। একটা ড্রাগন গাছ এখানে যে নতুন করে শাখা বের হয়েছে সেটা থেকে অনেকগুলো ড্রাগন ডালপালা ছড়িয়েছে। আর এখানে আছে মানে বীজ পড়ে এই বিলাতি ধনেপাতা উঠেছে। আমি এগুলো উঠিয়ে ফেলবো, কারণ এখন ড্রাগন গাছে ফুল আসার সময়, ড্রাগন ধরার সময় আশেপাশে যদি অন্য কোনো গাছ থাকে তাহলে সেই ড্রাগন গাছের শক্তিটা সেই অন্য গাছগুলো নিয়ে ফেলে। তো আমি এগুলো কেটে দিব এক সময়, সেটাও আপনাদের সাথে পরে আমি শেয়ার করব। আমার ছাদ বাগানে অনেক বিলাতি ধনেপাতা আছে, এগুলো বীজ পড়ে চারা থেকে বীজ পড়ে সেটা থেকে উঠেছে, তো এগুলো আমি উঠিয়ে দিব। তো এই যে ড্রাগন ফুলটা এখানে হয়েছে, তো আপনারা দোয়া করবেন যেন এটা থেকে একটা ড্রাগন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি ইনশাল্লাহ। তো ড্রাগন গাছে যখন ফুল আসে তখন কিন্তু কিছুটা যত্ন লাগে। এই ফুলে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়, সেই পিঁপড়ে যেন না হয় সেটাতে আপনারা ফ্রেশ পানি স্প্রে করবেন অবশ্যই। এই যে কিছু কিছু পিঁপড়ে আমি দেখতে পাচ্ছি, কারণ আমার এখানে গতকাল বৃষ্টি হয়েছিল প্রচুর, সেই জন্য আমি আর পানি স্প্রে করতে হয়নি। প্রচুর পিঁপড়ে হয়, পিঁপড়েটা যেন না হয় সেটা খেয়াল রাখবেন। এই পিঁপড়ের কারণে কিন্তু এই ফুলগুলো নষ্ট হয়ে যায়। এই গাছে আপাতত একটা ফুলই আসছে, আমি জানি না আরও ফুল আসবে কি না। যদি আসে ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফুলটা যখন ফুটবে তখনও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, লাইক দিয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।